লক্ষ্য করো আমরা এখানে দশমিক ভগ্নাংশের বর্গমূল বের করার 2 নম্বর উদাহরণ নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো একটা দশমিক সংখ্যা রয়েছে, এখন আমরা কি করব, এটার বর্গমূল বের করার চেষ্টা করব। তো বর্গমূল বের করতে হলে কি করতে হবে, তোমাকে সংখ্যাগুলোকে জোড়ায় জোড়ায় প্রথমে সাজাতে হবে। তো দশমিকের পরের অংশ সংখ্যাগুলোকে আমরা যদি জোড়ায় জোড়ায় সাজাই, তাহলে এই দুইটা মিলে এক জোড়া, এই দুইটা মিলে এক জোড়া এবং এই দুইটা মিলে এক জোড়া হবে। ঠিক আছে, এখন আমরা বর্গমূল বের করব। তো দেখো প্রথমে এই যে দশমিকের আগের অংশটুকু, এই আগের অংশটুকুকে আমরা ভাগ করব। তো শূন্যরে তো কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, শূন্যরে শুধু শূন্য দিয়ে আমরা ভাগ করব এখানে। তাহলে এখানে দিলাম, এরপরে এখানে একটা শূন্য দিয়ে নিলাম। তারপরে কি করব, আমরা এই যে এখানের যে ডাবল শূন্য আছে সেটা আমরা চাইলে এখানে নামাতে পারি। তো আমরা সেটা না নামিয়ে কি করব, এখানে এক জোড়া শূন্যের জন্য আমরা কি করব, এখানে একটা শূন্য লিখব। ঠিক আছে, এক জোড়া শূন্য থাকলে আমরা কি করব, এখানে একটা শূন্য লিখব। তাহলে আমরা কি করব, এখানে 29 নিয়ে আমরা এখন কাজ করব। ঠিক আছে, তো এমন একটা সংখ্যা নিতে হবে যাতে তুমি সেই সংখ্যাটা দ্বারা ওই সংখ্যাকে গুণ করলে 29 এর ভিতরে আমার ভাগ যায়। তো আমরা লক্ষ্য করো, আমরা যদি 5 নেই এবং সেই 5কে যদি 5 দ্বারা গুণ করি, তাহলে 5 5 25 হবে। তাহলে 25 অবশ্যই 29 এর ভিতরে ভাগ যাবে। তাহলে 29 এর চেয়ে 25 অবশ্যই কি হবে, ছোট হবে। তাহলে আমরা এখানে কি নিব, 5 নিব। 5 নিলে আমার হয়ে যায় 5 5 25। এরপর আমরা যদি বিয়োগ করি, 29 থেকে 25 বিয়োগ করলে হবে কত, 4। ঠিক আছে, তো এটার কাজ শেষ। এরপর আমরা পরের জোড়া সংখ্যা এখানে নামাবো। একটা সংখ্যা নামানো যাবে না, এক জোড়া সংখ্যা তোমাকে এখানে নামাতে হবে। 416 হইলো। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে লক্ষ্য করো, এখানে সংখ্যা রয়েছে কি, সংখ্যা রয়েছে 5। ঠিক আছে, দশমিকটা গণনা করা লাগবে না, জাস্ট এখানে কি 5 সংখ্যা রয়েছে। এখন 5 এর দ্বিগুণ কত, 10। তাহলে আমরা এখানে 10 বসাবো। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই 10 এর সাথে এমন একটা সংখ্যা আনতে হবে এবং সেই সংখ্যাটা আনার ফলে এখানে সংখ্যাটাকে আবার ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, তো দেখো 10 এর সাথে যদি সাপোজ আমরা 4 আনি, তাহলে সংখ্যাটা হয়ে যায় কত, 104। এবং এই 104 কে যদি 4 দ্বারা গুণ করি, তাহলে হয়ে যাবে কত, আমার 416 হয়ে যাবে। তার মানে 416 এর ভিতরে আমার ভাগ যাবে। এরপরে বিয়োগ করলে 0, অর্থাৎ এই দশমিক ভগ্নাংশটার বর্গমূল হচ্ছে 0.054।